কৃষ্ণা, ও কৃষ্ণা, গেলে কই? তাড়াতাড়ি এসো। এই তো, বলো কি হয়েছে? এই দেখো কি এনেছি। কি এনেছো গো? সামনে তো দোল আসছে বুঝলে, তাই ছেলে মেয়ে দুটোর জন্য একটু রং কিনে এনেছি। শেষ যে কবে ছেলে মেয়ে দুটোর জন্য কিছু এনেছি তা মনে পড়ে না। হ্যাঁ গো, টাকা কোথা থেকে পেলে? আজ মাঠ থেকে বাড়ি আসার সময়। আরে সনাতন বাবু যে, কোথায় যাচ্ছেন? আর বলিস না বিজেশ, রজত চাষির কাছ থেকে 1 মণ ধান কিনলাম, আর এখন বলছে ভাঙিয়ে দিতে পারবে না। কি বিপদ বলতো, ভাঙিয়ে না দিলে চালটা হবে কি করে? আমি চললাম রে, দেখি ধান ভাঙানোর লোক পাই কিনা। বাবু বলছিলাম যে আমি যদি ধান ভাঙিয়ে দিই। দিবি তুই? তাহলে তো খুব ভালোই হবে, কিন্তু হ্যাঁ, আমি 16 আনার বেশি কিন্তু দিতে পারবো না। হ্যাঁ হ্যাঁ বাবু, ওতেই হবে। ঠিক আছে, চল তাহলে। ভগবান যে কবে মুখ তুলে চাইবেন তা কে জানে। এইভাবে আর কতদিন চলবে? কৃষ্ণা, বলি আমাকে সুপারি খান কোথায় রেখেছো? রান্নাঘরে আছে মা, আপনি দাঁড়ান, আমি মিঠুকে বলছি, ও এনে দিচ্ছে। মিঠু, মিঠু, দিদার সুপারিটা রান্নাঘর থেকে এনে দে তো। হ্যাঁ মা, দিচ্ছি। যাই বরং আমি, ওদিকে আবার আমার ঢের কাজ বাকি। হ্যাঁ গো জামাই, হাতে ওটা কি? সামনে তো দোল আসছে, তাই একটু রং কিনে আনলাম। তা ভালো করেছো, এমনিতেও পোলাটা রং খেলবে বলে বায়না জুড়েছিল। বিলু বাবা, এসে দেখ বাবা কি এনেছে। বাবা কি এনেছো গো আমার জন্য? এই তো বিলু, আবির এনেছি। বাবা, তুমি আবির এনেছো? তাহলে তো খুব মজা হবে। দোলে আমি আর ভাই একসাথে আবির খেলবো। মেয়ে মানুষের শখ কত, রং খেলবে? কোনো রং খেলা হবে না। কিন্তু মা। দেখো জামাই, আমাকে কিছু বোঝাতে আসবে না। ওই মেয়ে যেন রং না খেলে, এই আমি বলে দিলাম। বিলু, মিঠু, আয় খেতে আয়। হ্যাঁ রে, জামাই কোথায় রে? খাবে তো নাকি? আর বলো না মা, দিনুদা তো ডেকে নিয়ে গেল কি কমে কি কাজ আছে বলে। যাকে, তুমি এসো, খেয়ে নাও, অনেক বেলা হয়েছে। এই বিলু, মিঠু, কখন ডেকেছি তোদের? এই তো মা, আমরা চলে এসেছি। ও কি কৃষ্ণা, মাছটাকে ওরকম আধখানা করছিস কেন? আসলে মা, পাশের বাড়ির সরলা দিয়েছে না, একটা মাছ দিয়েছে, তাই ছেলে মেয়ে দুটোকে ভাগ করে দিচ্ছি। ওহ, ওই সৎ মেয়েটার জন্য অত দরদ কিসের? নিজের ছেলেটাকে আগে দেখ। আপনি বাজলে বাপের নাম, এই আমি বলে দিলাম। মা, কি বলছো তুমি? বিলু যেমন আমার সন্তান, ঠিক তেমনই মিঠুও আমার সন্তান। আমি কখনো ওকে সৎ হিসেবে দেখিনি। যা ভালো বুঝিস কর, আমি আর কিছু বলবো না। দিদা, তুমি রাগ করো না, আমি খাবো না মাছ। মা, মাছটা তুমি ভাইকে দিয়ে দাও, আমার আজকে একদম খিদে নেই, আমি রমাদের বাড়ি গেলাম। না না, এভাবে হচ্ছে না, আমাকে অন্য কিছু ভাবতে হবে। এভাবে চলতে থাকলে তো ওই মেয়েটা একদিন আমার মাথায় চড়ে বসবে। এই মিঠু, বিলু, আমি মাঠে যাচ্ছি বাবাকে খাবার দিতে, তোরা দিদার কাছে থাক, একদম দুষ্টুমি করবি না কিন্তু। মা, আমি যাব তোমার সাথে। ওই দিদি, তুইও চল না আমাদের সাথে। এই তো, এটাই সুযোগ, এটাকে কিছুতেই হাতছাড়া করা যাবে না। মা তুই যাস না মা, আমার শরীরটা ভালো লাগছে না। কোথা থেকে কি যে হয় বলা তো যায় না। ঠিক আছে দিদা, মা তোমরা যাও, আমি দিদার সাথে আছি। ঠিক আছে, তবে তুই থাক, আমরা এক্ষুনি চলে আসবো। মিঠু, একটু শোন এদিকে। বলো দিদা।
শরীরটা বড় খারাপ লাগছে রে মা। পূর্বের জঙ্গলে সাধু বাবার কাছ থেকে একটু ওষুধ এনে দিবি? কিন্তু দিদা, পূর্বের জঙ্গল তো অনেক গভীর, সেখানে আমি সাধু বাবাকে কোথায় খুঁজবো? ও, পারবি না? থাক তাহলে, আর মনে হয় বাঁচবো না রে মা। ও দিদা, এমন করে কেন বলছো? ওষুধ ছাড়া বাঁচবো কি করে বল? তোর মাকে যে বলবো তারও উপায় নেই। ঠিক আছে দিদা, তুমি একটু অপেক্ষা করো, আমি নিয়ে আসছি ঔষধি। এমন জায়গায় পাঠিয়েছি আর কোনোদিন ফিরতে হবে না। জঙ্গলটা তো অনেক গভীর, এই ঘন জঙ্গলে আমি সাধু বাবাকে কোথায় খুঁজবো? দিদা তো এখানেই বলেছিল। কই, এখানে তো কেউ নেই। যাই, বরং আর একটু এগিয়ে দেখি। মা, শরীর ঠিক আছে এখন তোমার? হ্যাঁ রে মা, এখন ঠিক আছি। মা, মিঠু কোথায় গো? দেখতে পাচ্ছি না কোথাও। ওই মেয়ের কথা আর বলিস না। আমার শরীরটা খারাপ বলে ওকে একটু থাকতে বললাম, আর উনি ড্যাং ড্যাং করে খেলতে চলে গেল। কি, মিঠু তোমাকে রেখে খেলতে গেছে? কিন্তু এমন করার মেয়ে তো মিঠু নয়। তুই কি বলতে চাইছিস কৃষ্ণা? আমি মিথ্যে কথা বলছি? না না মা, আমি এমন ভাবে বলিনি তোমায়। আচ্ছা দাঁড়াও, মিঠু বাড়ি আসুক, খুব বকা দেব। তুমি বরং বিশ্রাম নাও। তোমার জামাইকে বলে এসেছি মাঠ থেকে ফেরার সময় খুড়োর কাছ থেকে ঔষধ নিয়ে আসতে। হাঁটতে হাঁটতে তো অনেক দূর চলে এলাম, কিন্তু কোথাও তো সাধু বাবাকে দেখতে পেলাম না। আমার মনে হয় আর এগিয়ে যাওয়াটা ঠিক হবে না, আমি বরং বাড়ি ফিরে যাই। এতক্ষণ তো হাঁটছি, কিন্তু রাস্তা যে শেষই হচ্ছে না। তাহলে কি আমি পথ হারিয়েছি? এবার আমি কি করব? উফ, তেষ্টায় গলাটা একেবারে শুকিয়ে গেছে। ওইখানে একটা জলাশয় মনে হচ্ছে না? হ্যাঁ, যাই, বরং একটু জল খেয়ে আসি। এই বাবা, মাছটা তো এই গর্তটাতে আটকে পড়েছে। আহারে, আমি বরং মাছটাকেই জলাশয়ে ছেড়ে দিই। এই কি সাধু বাবা, আপনি আপনি কোথা থেকে এলেন? এক্ষুনি যে মাছটাকে তুই জলে ছাড়লি, ওটাই আমি। আমি সবাইকে দেখা দিই না, এই মাছ রূপে এই গর্তে থাকি। যে ব্যক্তি আমাকে সাহায্য করে শুধু সেই আমাকে দেখতে পায়। আমি আপনার কাছে বড় বিপদে পড়ে এসেছি বাবা। আমার দিদা খুব অসুস্থ, ওনাকে সুস্থ করে দিন বাবা। তোর দিদার তো কিছু হয়নি রে মা। কি বলছেন বাবা? আমি তো এক্ষুনি দেখে এলাম, দিদা তো অনেক অসুস্থ। না রে মা, যার জন্য তুই এত কষ্ট করে এখানে এলি, সে চায় তোকে শেষ করে দিতে। দিদা তাহলে আমাকে মিথ্যা বললো? আমি তো ভাবলাম বিলুর মতো দিদা আমাকে অনেক ভালোবাসবে। শোন আমার কথা, এই নে, এই জড়িবুটিটা ধর, এটা তোর দিদাকে খাইয়ে দিবি। কিন্তু বাবা, আপনি যে বললেন দিদা সুস্থ, তাহলে জড়িবুটি দিয়ে কি হবে? দেখিসই না কি হয়। যা, এখন বাড়ি ফিরে যা। কিন্তু বাবা, আমি যে পথ হারিয়েছি। যা, এই আলোর পিছু পিছু যা, এই আলোর রেখাই তোকে তোর বাড়ি পৌঁছে দেবে। ধন্যবাদ আলো বন্ধু, এবার আমি চলে যেতে পারবো। তুমি এবার ফিরে যাও। দিদা, ও দিদা! আরে, এটা তো মিঠুর গলা। মুখ পুরোটা বাঁচলো কি করে? দিদা, সেই কখন থেকে তোমাকে ডাকছি, আর তুমি বসে আছো এখানে। এই নাও, জড়িবুটি এনেছি, খেয়ে নাও। মিঠু,
কোথায় গেছিলিস রে তুই? কেন মা, আমি তো দিদার জন্য জড়িবুটি আনতে গিয়েছিলাম। ও তাই বল। দেখলে মা, আমি বললাম না মিঠু তোমাকে একা রেখে যেতেই পারে না। মিঠু, দে আমাকে জড়িবুটিটা, আমি বেটে আনি। হ্যাঁ মা, এই নাও। মা, এই নাও, খেয়ে নাও জড়িবুটিটা। না না, আমার শরীর ঠিক আছে, আর লাগবে না জড়িবুটি। না না মা, শরীর ঠিক আছে বললে হবে না, খেয়ে নাও এটা, তাড়াতাড়ি খেয়ে নাও। এই মুখপুটিটার জন্য এখন অসুস্থ না হওয়ার সত্ত্বেও আমাকে জড়িবুটি খেতে হবে। এখন আর অত শত ভেবে কি হবে, জড়িবুটি খাওয়া ছাড়া তো আর কোনো উপায় দেখছি না। দে দে, খাচ্ছি। রে বিচ্ছিরি। ওষুধ কি আর ভালো হয় নাকি? হ্যাঁ রে মিঠু, কোথা থেকে জড়িবুটি আনলি? কেন মা, দিদাই তো বলল পূর্বের জঙ্গলে সাধু বাবার কাছ থেকে জড়িবুটি আনতে। কি, তুই পূর্বের জঙ্গলে গেছিলিস? মা, তুমি ওকে পূর্বের জঙ্গলে পাঠিয়েছো? তুমি জানো না যে ওই জঙ্গলে যে যায় সে আর ফেরে না? সবাই ওই জঙ্গলের পথ হারায়, সব জেনে শুনে তুমি ওকে কি করে ওখানে পাঠালে? না রে, আমি কেন ওকে পূর্বের জঙ্গলে পাঠাবো? আমি ওকে কোথাও যেতে বলিনি। এ এ এ কি, আমার হাত দুটো আমার লম্বা হয়ে যাচ্ছে কেন? হায় হায় ভগবান, এটা আমার কি হলো? এবার বুঝেছি সাধু বাবার জড়িবুটির কাজ। ওরে মুখপুরি, এটা তাহলে তোর কারসাজি? মিঠু, এটা কি করলি? দিদার হাত এমন কেন হয়ে গেল? দেখ কৃষ্ণা দেখ, কেমন অলক্ষণে মেয়ে। আমি আগেই বলেছিলাম একে এত মাথায় তুলিস না, হলো তো এখন। আমি কিছু করিনি মা, আজ দিদার জড়িবুটি আনার জন্য যখন আমি জঙ্গলে যাই। ছি মা, ছি, এতটা নিচে নামতে পারলে তুমি? না না, তোমার জন্য আমার মেয়ের প্রাণের ঝুঁকি থাকুক সেটা আমি চাই না। তুমি আজ চলে যাবে। আমাকে ক্ষমা করে দে কৃষ্ণা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। মিঠু মা, আমাকে ক্ষমা করে দে। এমন করে বলো না দিদা। মা, ভুল তো সবাই করে, তাই দিদাও হয়তো একটা ভুল করে ফেলেছে। দিদা তো বলল এমন আর করবে না। দেখো মা, যে মেয়েটাকে তুমি এত বড় বিপদে ফেলেছিলে সেই মেয়েটা তোমার জন্য কতটা ভাবে। এবারের মতো ক্ষমা করে দে মা। এ কি, আমার হাত ঠিক হয়ে গেছে? দিদা, তোমার হাত ঠিক হয়েছে কারণ তুমি তোমার ভুলটা বুঝেছো। সত্যের জয় সবসময় হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন, এবং এরকম ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।